ওকে, আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করবো। আগের দিন অবধি আমরা দেখে এসেছি যে সিম্পল অ্যাঙ্গেল যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রিজ, 90 ডিগ্রিজ, এই অ্যাঙ্গেলগুলো কীরকম ভ্যালু হবে। ওকে, বাট আজকে আমরা দেখব যে কম্পাউন্ড অ্যাঙ্গেল মানে a প্লাস বি বা a মাইনাস বি এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কি করে করব। যেমন যদি আমাকে কেউ সাইন 75 ডিগ্রিজের ভ্যালু বার করতে পারে, 75 ডিগ্রি আমি ডাইরেক্টলি জানি না, রাইট, but we can write 75 degree as 30 degree plus 7, and then we can use this formula, okay, the first formula. তো খুব ইজিলি আমরা এটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। প্রথমে আমরা ফর্মুলা দিয়ে স্টার্ট করব, চারটে ফর্মুলা আমরা দেখব। যেমন আমরা দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বি, তারপরে সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি। একটু কমপ্লিকেটেড দেখতে লাগলো, ফর্মুলাগুলো খুব ইজি, আর আমি একটা টেকনিক বলছি যেটাতে হয়তো তোমাদের হেল্প করবে ফর্মুলাটা মনে রাখার। ওকে, এখানে সাইন এ প্লাস বি দেখতে পাচ্ছ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট। সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে আমরা কি দেখছি যে এই সিম্বলটা এখানে সেম থাকছে, রাইট, সাইনের ক্ষেত্রে। ওকে, আর কসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে আর মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস, সাইন এ প্লাস বিতে আমরা সাইনের একটা টার্ম দেখতে পাচ্ছি, কসের একটা টার্ম দেখতে পাচ্ছি, দুটোতেই সেম, কসের একটা টার্ম সাইনের একটা টার্ম। আবার কসের দেখতে পাচ্ছি যে কসেরই দুটো টার্ম, আবার সাইনের দুটো টার্ম, তো এখানে একটা ডিফারেন্স আছে। তো এটা মনে রাখার জন্য আমি একটা সিম্পল টেকনিক অ্যাপ্লাই করি, আর যদি এরমভাবে মনে রাখা যায় তো ইট উড বি হেল্পফুল। সাইনের এস এস, সাইনের এস আর এস এর এস সিঙ্গেল অ্যান্ড সেম। সিঙ্গেল মানে সাইন বা কসের একটা থাকবে, এখানে দেখতে পাচ্ছ সাইনের একটা কসের একটা। ওকে, তারপরে আবার কসের একটা সাইনের একটা। কসের জন্য হচ্ছে সিও, কম্বাইন্ড অ্যান্ড অপোজিট। কম্বাইন্ড মানে বোথ কস কস বা সাইন সাইন দুটো একসাথে থাকবে। এখানে দেখতে পাচ্ছ কস এ প্লাস বিতে কস কস সাইন সাইন, কস এ মাইনাস বিতে কস কস আর সাইন সাইন, হলে এখানে কম্বাইন্ড অ্যান্ড অপোজিট। ওকে, এই যে সেম মানে হচ্ছে সাইনটা সেম, সাইন প্লাসটা এখানে প্লাস হিসেবেই আসছে, মাইনাসটা এখানে মাইনাসই আসছে, ঠিক আছে। বাট কস এ প্লাস বি যেটা আসছে, কস এ প্লাস বিটা প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই কসের জন্যে অপোজিট। ওকে, আমি আরেকবার রিপিট করছি, সাইনের হচ্ছে সিঙ্গেল অ্যান্ড সেম। মানে সাইন ইদার সাইন হবে তার সাথে কস হবে, আর সেম মানে হচ্ছে সাইনটা রিটেইন করছে, ঠিক আছে, প্লাসটা প্লাসই থাকছে। আর কসের জন্য কম্বাইন্ড মানে কস কস বা সাইন সাইন। এখানে আমরা লিখতে পারি কসের জন্য কস কস অর সাইন সাইন, এটাকে কম্বাইন্ড বলছি। আর অপোজিট হলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সাইনের জন্যে সিঙ্গেল মানে সাইন কস অর কস সাইন, ঠিক আছে, সাইন কস বা কস সাইন। ওকে, আর সেম মানে হচ্ছে প্লাস হলে প্লাসই হবে আর মাইনাস থাকলে মাইনাসই হবে, যেটা এখানে হচ্ছে মাইনাস, তো মাইনাস। ইজি গাইস। ওকে, একটা প্রবলেম করা যাক, তাহলে জিনিসটা আরও ইজি হয়ে যাবে। সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, রাইট। এবার তাহলে আমি সাইন এ মাইনাস বি ফর্মুলাতে ভেঙে দেবো, জন্য আমি কি ইউজ করবো, এস এস সিঙ্গেল অ্যান্ড সেম। সাইন 45 কস 30, সাইনটা আমার সেম রয়ে যাচ্ছে, মাইনাস জাস্ট অপোজিট হয়ে যাবে এখানে, কস 45 সাইন 30, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই চলে আসবে। ওকে, সাইন 45 ইজ 1/√2, cos 30 ইজ √3/2 মাইনাস 1/√2, আর সাইন 30 হচ্ছে হাফ। ওকে, তাহলে আমি 2√2 কমন নিচ্ছি, এটা হচ্ছে √3 - 1। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি দ্য ভ্যালু অফ সাইন 15। ইজি গাইজ। তো দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো কম্পাউন্ড অ্যাঙ্গেলের আমরা কী করে ভ্যালু বার করব। আমরা 45 আর 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি, তো সেখান থেকে আমরা 15 ডিগ্রি ভ্যালু বার করে নিলাম। ওকে, আর একটা দেখা যাক, cos 105 ডিগ্রিজ, এটাকে আমরা কি লিখতে পারি, দিস ইজ ইকুয়ালস টু cos অফ 45 ডিগ্রিজ প্লাস 60 ডিগ্রিজ। এবার এটাকে জাস্ট ফর্মুলায় ভেঙে দেবো। cos কি আছে, কম্বাইন অ্যান্ড অপোজিট, সিও, কম্বাইন অ্যান্ড অপোজিট। cos 45 ডিগ্রি cos 60 ডিগ্রি মাইনাস sin 45 degrees sin 60 degrees, as simple as that, right? cos 45 degree হচ্ছে 1/√2, cos 60 degree হচ্ছে half minus 1/√2, sin 60 degree হচ্ছে √3/2, which is equals to
1 minus root 3 by 2 root 2. Okay, we'll move to the next slide. Okay, সো যেমন আমরা সাইন আর কস দেখলাম ওই রকম আমরা ট্যানের জন্যও করতে পারবো। গাইজ এখানে একটা জিনিস আমি বলবো যে ট্যান ইজ এক্সপ্রেসড অ্যাজ আর রেশিও। ওকে, এটা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুটোতেই আছে। আর এখানে সাইনটার দিকে একটু খেয়াল রাখবে, প্লাসটা এখানে প্লাস আসছে আর নিচে অপোজিট সাইন মাইনাস আসছে। ওকে, তাহলে ট্যান এ মাইনাস বি কী হবে? ট্যান এ মাইনাস বি তাহলে হবে ট্যান এ মাইনাস ট্যান বি, ডিনোমিনেটরের সাইনটা উল্টে যাচ্ছে তো 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, কট এ প্লাস বি অতটা ইউজ হয় না ফর্মুলাটা, বাট স্টিল মনে রাখাটা বেটার। ওকে, কটের জন্য জাস্ট খানিকটা উল্টে যাবে, সিমিলারিটি আছে খানিকটা ট্যানের সাথে। ডিনোমিনেটরে চলে আসছে কট বি প্লাস কট এ, আর নিউমিনেটরে চলে যাচ্ছে কট এ কট বি মাইনাস 1। তো গাইজ এটা প্রথম দিকে একটু প্রবলেম হবে, বাট প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। তো জাস্ট কিপ অন প্র্যাকটিসিং অ্যান্ড ইটস গোয়িং টু বি ভেরি ইজি। ওকে, কট এ মাইনাস বি কী হবে? এখানে জাস্ট সিম্বলটা উল্টে যাবে আর নিচে সাইনটা উল্টে যাবে। ঠিক আছে, কট বি প্লাস 1 আছে, কট বি মাইনাস কট এ, নিচেটা উল্টে যাচ্ছে। তাহলে আমরা সাইন দেখলাম, কস দেখলাম, ট্যান, কট, চারটে দেখে নিয়েছি। ঠিক, এরপর আমরা আর একটা দেখবো এ প্লাস বি প্লাস সি। এখানে 3টে অ্যাঙ্গেল আছে, 3টে অ্যাঙ্গেলের জন্য আমরা এই ফর্মে লিখবো tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। ওকে, প্রথমে গাইজ সিঙ্গেল একটা করে টার্ম নিচে করে অ্যাড করেছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস 3টে টার্মের প্রোডাক্ট। ওকে, tan a tan b tan c, আর নিচে 1 মাইনাস, যেমন tan a ছিল 1 প্লাস বা মাইনাস ছিল, তো এখানে 1 মাইনাস দুটো করে টার্ম নিচ্ছে, tan a tan b, তারপরে tan b tan c, তারপরে tan c tan a। ওকে, ইটস ভেরি ইজি গাইজ, জাস্ট একবার দুবার প্র্যাকটিস করার পর ইউ উইল অলসো স্টার্ট রিমেম্বারিং দ্য ফর্মুলা। ওকে, আরও দুটো ফর্মুলা আমরা দেখব, এই দুটোই ফাইনাল ফর্মুলা এই সিরিজের জন্যে। তো সেটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কাইন্ড অফ সিমিলার গাইজ, এখানে দেখো সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কাইন্ড অফ সিমিলার, জাস্ট এটা মনে রাখতে ইজি হবে তাই আমি এটা বললাম। ওকে, আর আরও একটা আছে, সেটা হচ্ছে যে cos a প্লাস বি cos a মাইনাস বি, এটাও কাইন্ড অফ সিমিলার, জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে সাইন আছে। সাইনের জন্য দুটোই সাইন ছিল, কসের জন্য কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে কিন্তু কস স্কোয়ার বি নয়, এটা সাইন স্কোয়ার বি, একটু মনে রাখতে হবে। মুভিং অন, একটা প্রবলেম করা যাক। কট আলফা কট বিটা এই ভ্যালুটা দেওয়া হয়েছে ইকুয়ালস টু 3, সেখান থেকে আমাকে দেখাতে হবে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 2। তো গাইজ ইউ ক্যান সি হিয়ার, এখানে জাস্ট আলফা বিটা টার্মে দেওয়া রয়েছে, বাট এখানে আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা টার্মে দেওয়া রয়েছে। আর এখানে 3 আছে, এখানে আমার 2 আছে। তো আমরা কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করলে এটা ইজিলি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা লিখতে পারি cos আলফা বাই সাইন আলফা, এখানেও cos বিটা বাই সাইন বিটা লিখে দিলাম 3। এটার থেকে আমরা কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করব, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ডিভাইডেড বাই cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। ওকে, এটা কি হবে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, রাইট? তাহলে এইটা কি হচ্ছে 4/2 which is equals to 2। তো রাইট হ্যান্ড সাইডটা আমার এসে গেছে, এবার লেফট হ্যান্ড সাইডটা হোপফুলি চলে আসবে। cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটাকে আমরা লিখতে পারি cos অফ আলফা মাইনাস বিটা, আর নিচেরটা cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তো কসের জন্য আমরা কি বলেছিলাম, কম্বাইন অ্যান্ড অপোজিট। তো এখানে cos আলফা cos বিটা আছে আর প্লাস আছে, তাহলে অপোজিট হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর cos যেহেতু কম্বাইন্ড আছে তো এটা cos আসছে। এখানে cos অফ আলফা প্লাস বিটা, এই যে এই দুটো ফর্মুলা আমরা ইউজ করলাম, ভেরি ইজি। তো দিস ইজ দ্য প্রুফ। ওকে, সো দিস ওয়াজ ভেরি সিম্পল গাইজ, জাস্ট ফর্মুলাটা ইউজ করলাম আর এখানে একবার কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করলেই চলে আসছে। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। দিস ইজ লাইক ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালিউজ অফ 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12। গাইজ উই নো দ্যাট যে কোনো একটা কোয়াড্রেন্টে ধরে নাও, এখানে আমরা কি জানি যে সাইন এখানে 0 1,
তো এখানে -1 আর কস এখানে 1 আর এখানে -1 ওকে। সো আমরা জানি সাইন বা কস -1 আর +1 এটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ওকে। বাট এখানে ইন দ্য গিভেন এক্সপ্রেশন ইউ ক্যান সি দ্যাট এখানে কসও আছে সাইনও আছে। সো ইট ইজ বেটার যে আমরা যদি যে কোনো একটা টার্মে নিয়ে চলে আসতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সেটার ভ্যালুটা -1 থেকে +1 এর সাথে ভ্যারি করে, রাইট। এখানে আমরা সেটাই করব। সেখানে 5 আর 12, সো এই নাম্বার দুটো দেখে তোমরা বুঝতে পারছো যদি ট্রায়াঙ্গেলে আমরা অনেক সময় দেখে থাকি যে হাইপোটেনিউসটা যদি 13 হয় তাহলে 5 আর 12 একটা হচ্ছে বেস আর একটা পারপেন্ডিকুলার। এখানে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয় তাহলে এটা আমার 13 হচ্ছে। এই জন্যে এটাকে আমরা কি করে লিখবো, দিস ইজ ইকুয়ালস টু 13 করে নিচে 5 আর 5/13 করে দিচ্ছি cos থিটা প্লাস 12/13 sin থিটা প্লাস আমার 12 হচ্ছে। কেন বললাম গাইস, বিকজ 5/13 ওকে এটা আমরা একটা রেশিওতে লিখতে পারি। এটা যদি আলফা হয় তাহলে 5/13 sin আলফা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ইকুয়ালস টু 5/13 আর cos আলফা বেস বাই হাইপোটেনিউস ইকুয়ালস টু 12/13 সেই ফরম্যাটে চলে এসছে। আর cos থিটা আর sin থিটা মোস্টলি আমরা এই ফরম্যাটে ব্রেক করলাম ওকে। এখানে যদি 13 হয় তাহলে এটা কি লেখা যাবে, sin আলফা cos থিটা প্লাস cos আলফা sin থিটা প্লাস 12 which is equals to 13। এখানে কি দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল আছে আর সেম আছে এস, তাহলে আমরা এখানে কি লিখবো সাইন অফ আলফা প্লাস থিটা, ইজি। এখানে আমরা কি দেখলাম সাইন অফ আলফা প্লাস থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে 1 আর মিনিমাম হবে -1। এটা ম্যাক্সিমাম হবে 13 multiplied by 1 plus 12 which is equals to 13 plus 12 which is equals to 25 আর মিনিমাম হবে 13 multiplied by -1 because সাইনের ভ্যালু হচ্ছে -1 at 270 degrees plus 12 which is equals to -13 plus 12 which is equals to -1। let's move on। পরের প্রবলেমটা দেখা যাক। cot alpha minus beta by cot alpha plus cos square gamma divided by cos square alpha equals to 1 এটা দেওয়া আছে। সেখান থেকে tan square gamma plus tan alpha cot beta। তো এখানে দেখতে পাচ্ছ যে tan square gamma আর এখানে cos square gamma, তো এটাকে আমরা চেঞ্জ করব না বিকজ cos square থেকে আমরা sec square gamma নিয়ে আসতে পারি আর সেখান থেকে আমরা tan পেয়ে যাব, ঠিক। তো আমরা কি করব, আমরা এটা এই সাইডে নিয়ে আসবো। এটাকে আমরা লিখতে পারি cos square gamma divided by cos square alpha ওকে equals to 1 minus cot alpha minus betaটাকে আমরা জাস্ট ব্রেক করে দেবো ওকে, cos of alpha minus beta by sin of alpha minus beta আর cot alphaটাকে আমরা ব্রেক করে দেবো cos alpha by sin alpha। 1 মাইনাসটাকে ক্যালকুলেট করে নিচ্ছি, তাহলে sin of alpha minus beta cos alpha minus cos of alpha minus beta sin alpha divided by sin of alpha minus beta cos alpha। আমরা কি লিখতে পারি, this is equals to sin a cos b minus cos a sin b, ঠিক আছে, সিঙ্গেল অ্যান্ড সেম। তাহলে এটা আমার সাইন হবে sin of a minus b এর ফর্মুলা ইউজ করে দিচ্ছি এখানে আমরা। তো sin of alpha minus beta minus alpha divided by sin of alpha minus beta multiplied with cos alpha। এটা হচ্ছে alpha alpha ক্রস করে গেল, sin of minus beta মানে sin is a odd function minus sin beta লেখা যাক divided by sin of alpha minus beta ওকে multiplied by cos alpha। এখান থেকে আসা যাক cos square gamma divided by cos square alpha is equals to minus sin beta divided by sin of alpha minus beta cos alpha। এখান থেকে আমরা লিখবো cos square গামাটাকে আমরা এই সাইডে আনছি, cos square আলফাটা উপরে গিয়ে cos এর সাথে কেটে যাচ্ছে, রাইট। তো তাহলে মাইনাস sin beta cos alpha divided by sin of alpha minus beta অনেকটাই চলে এসছে। এবার cos square গামাটাকে আমরা sec square করে তারপর ওটাকে tan করে দেবো। এখান থেকে কি লেখা যাবে sec square গামা, তাহলে এটা জাস্ট অপোজিট হয়ে যাবে, ইট ইজ ইকুয়ালস টু sin of
বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন বিটা কস আলফা। তো এইখানে জাস্ট গাইস মাইনাসটা আছে, এটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি মাইনাস সাইনের সাথে, কারণ সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তো মাইনাসটাকে আমি বিটা মাইনাস আলফা করে দিলাম। এবার সাইন অফ বিটা মাইনাস আলফা এটাকে আমি ভেঙে দেবো সাইন অফ এ মাইনাস বি ফর্মে, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যাবে সাইন বিটা কস আলফা মাইনাস cos beta sin alpha, and this is divided by sin of beta cos of alpha। এটাকে কি লেখা যেতে পারে, এটাকে লেখাবে জাস্ট ডিভাইড করে দিচ্ছি, দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos beta sin beta cot beta বাই sin alpha বাই cos alpha, তাহলে tan alpha। এই 1টাকে আমি এই সাইডে নিয়ে চলে আসবো, 6 square gamma minus 1 মানে 10 square gamma which is equals to minus cot beta tan alpha or 10 square gamma plus tan alpha cot beta is equals to 0. So we have got this. It is easy guys. Moving on to the next problem. Okay, this is also a easy one. তোমরা দেখতে পাচ্ছ এখানে tan থিটা ভ্যালুটা বসে রয়েছে, সেখানে x sin থিটা মাইনাস আলফা আর y sin থিটা মাইনাস বিটা। ওকে, এখানে x এর ভেতরে কোথাও নেই, মানে x এখানে একটা সিঙ্গেল, আমরা যদি জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে xটা এক সাইডে আর yটা আর এক সাইডে নিয়ে চলে যাই তাহলেই ইট উইল গেট সলভড। ওকে, তাহলে সেটাই করা যাক। এটাকে লেখা যাক sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়ালস টু x sin আলফা প্লাস y sin beta divided by x cos alpha plus y cos beta, cross multiply করে দেবো, x cos alpha sin theta plus y cos beta sin theta is equals to x sin alpha cos theta plus y sin beta multiplied by cos theta। এক্সটা আমরা এক সাইডে নিয়ে যাব, ওয়াইটা আর এক সাইডে নিয়ে যাব। এক্সটা তাহলে কমন নেওয়া গেল, এক্স কস আলফা সাইন থিটা মাইনাস সাইন আলফা কস থিটা, আর ওয়াইটাকে আরেকটা সাইডে নিয়ে যেতে হবে, সাইন বিটা কস থিটা মাইনাস কস বিটা সাইন থিটা। তাহলে আমরা এখানে কি দেখছি, সিঙ্গেল অ্যান্ড সেম, সিঙ্গেল টার্মস মানে এটা সাইনের হবে, ঠিক সাইন অফ আলফা মাইনাস বিটা এটা ইউজ করবো আমরা। ওকে, আর এক্স সাইন অফ থিটা minus alpha is equals to y sin of beta minus theta, or x sin theta minus alpha minus y sin beta minus theta is equals to 0. Okay, or x sin theta minus alpha plus এখানে জাস্ট sin of minus theta is equals to minus sin theta, তাহলে মাইনাসটা বেরিয়ে এসে plus y sin of theta minus beta is equals to 0. এটাই লাস্ট প্রবলেম, আর এটা করা যাক, দেন প্রবলি উই ক্যান র্যাপ আপ দিস সেশন, রাইট? ওকে, তো এটা তোমরা দেখতে পাচ্ছ tan এর 3টে টার্ম আছে, আর এখানে একটা দুটো তিনটে প্রোডাক্ট আছে, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উইল হ্যাভ টু ইউজ tan a plus b plus c এই ফর্মুলাটা। তো এখানে ধরে নেওয়া যাক x equals to b minus c, y equals to c minus a, আর z equals to b minus c। তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করি, tan of x plus y plus z is equals to tan x plus tan y plus tan z minus tan x tan y tan z, ठीक है, divided by 1 minus tan x tan y minus tan y tan z minus tan z tan x। ওকে, এবারে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই হবে। tan অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী হবে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, তো কেটে গিয়ে tan 0 ডিগ্রি আসছে, ইজ ইকুয়ালস টু tan অফ এক্সের জায়গায় বি মাইনাস সি প্লাস tan অফ ওয়াই জায়গায় সি মাইনাস এ প্লাস tan অফ
জেড এর জায়গায় সরি এখানে বি মাইনাস সি মাইনাস এ আর এখানে এ মাইনাস বি বসাবো। ওকে, ইট শুড বি এ মাইনাস বি, সো দিস শুড বি a minus b minus tan a tan b tan c tan of b minus c tan of c minus a tan of a minus b. This whole is divided by 1 minus dot 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 dot. এটা লিখছি না গাইজ বিকজ tan 0 0 হয়ে যাবে, তো 0 মানে নিউমারেটর বা ডিনোমিনেটর যদি 0 হয় তার মানে নিউমারেটরটা 0 হবে। ওকে, তো এই জন্য এটা লিখছি না। তো দিস মিনস 0 ইকুয়ালস টু, তার মানে আমার নিউমারেটরটা 0 হবে। ওকে, সো দিস এন্টায়ার থিং ইজ 0, tan of b minus c plus tan of c minus a plus tan of a minus b minus tan b minus c tan c minus a tan a minus b, জাস্ট এই সাইডে নিয়ে চলে এলেই হয়ে যাবে। আর এটা এইদিকে রাখছি আর এটাকে এই সাইডে নিয়ে চলে এলে তাহলে tan of b minus c tan of c minus a tan a minus b is equals to tan b minus c plus tan c minus a plus tan a minus b. So this is the final solution. So this brings us to the end of this video, guys. আশা করছি এই ভিডিওটা তোমাদের সবাই খুব ভালো লেগে থাকবে। নিচে কমেন্ট সেকশনে গিয়ে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। এছাড়া ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং গাইস, আমি একটা ফেসবুক পেজ চালু করেছি বগমাস্টার নামে, যেখানে তোমরা গিয়ে তোমাদের কোয়েরিজ বা কোনো কোয়েশ্চেনের প্রবলেম হয় সেটা গিয়ে পোস্ট করতে পারো। আই উইল ট্রাই টু সলভ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এন্ড ডু নট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার দিস ভিডিও। সাবস্ক্রাইব অবশ্যই করবে বিকজ এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা লেটেস্ট আপডেট পাবে। থ্যাংক ইউ, টিল দেন কিপ প্র্যাকটিসিং।